আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্বে হযরত ইউসুফ আলাইসাল্লামের জীবনী ধারাবাহিক আলোচনা। হযরত ইউসুফ আলাইসাল্লাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একজন নবী, যিনি খ্রিস্টান ও ইহুদি ধর্মেও সমানভাবে সম্মানিত। তার জীবন কাহিনী ধৈর্য, প্রজ্ঞা এবং ক্ষমার অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। হযরত ইউসুফ আলাইসাল্লামের বংশ পরিচয়। হযরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন হযরত ইয়াকুব আলাইসাল্লামের পুত্র এবং হযরত ইসহাক আলাইসাল্লামের নাতি। তিনি হযরত ইব্রাহিম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর, যাকে ইসলামে নবীদের পিতৃপুরুষ বলা হয়। তার বংশ মর্যাদাপূর্ণ এবং ধারাবাহিক নবুয়তের ধারক ও বাহক। হযরত ইউসুফ আলাইসাল্লামের শৈশবকাল। হযরত ইউসুফ আলাইসাল্লাম তার পিতার সবচেয়ে প্রিয় পুত্র ছিলেন। এই বিশেষ প্রিয়তার জন্য তার ভাইদের মধ্যে ঈর্ষার জন্ম দেয়। তিনি তার ভাইদের 11তম ছিলেন। তার পিতা তাকে একটি বিশেষ পোশাক উপহার দিয়েছিলেন, যা তার দাদা থেকে প্রাপ্ত। এটি একটি বেহেশতের পিরান, যা খ্রিস্ট ধর্মে রঙিন পোশাক নামেও পরিচিত ছিল। এটি তার ভাইদের ঈর্ষা আরও বাড়িয়ে তোলে। ভাইদের ষড়যন্ত্র। ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা ঈর্ষার বশে ইউসুফ আলাইসাল্লামকে মেরে ফেলার পরিকল্পনা করে। পরবর্তীতে তারা তাকে একটি কুয়োতে ফেলে দেয় এবং তার পিতার কাছে এসে মিথ্যা বলে যে এটি নেকড়ে তাকে হত্যা করেছে। এরপর ইউসুফ আলাইসাল্লামকে একদল পথচারী উদ্ধার করে এবং তার ভাইয়েরা তাদের কাছে বিক্রি করে দেয়। মিশরে দাস হিসেবে মিশরে আজিজের কাছে 3000 দিরহাম এ বিক্রি করে দেয়। মিশরে ইউসুফ আলাইসাল্লাম একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আজিজে মিশরের কাছে বিক্রি হয়। তিনি সততা ও প্রজ্ঞার জন্য পরিচিত হয়ে ওঠেন, কিন্তু মিশরের আজিজ এর স্ত্রী জুলেখা তাকে প্রলোভিত করার চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন। এর ফলে তাকে কারাগারে 7 বছর কাটাতে হয়। হযরত ইউসুফ আলাইসাল্লামের বিশেষ একটি গুণ ছিল, তা হলো তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। কারাগারে থাকাকালীন ইউসুফ আলাইসাল্লামের স্বপ্ন ব্যাখ্যার অসাধারণ প্রতিভা প্রকাশ পায়। তিনি কয়েদিদের এবং পরে মিশরের বাদশাহ 3য় আমেনহোতেবের স্বপ্নের ব্যাখ্যা দেন। তিনি জানান যে মিশরে 7 বছরের সমৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফসলাদি ফলবে। তারপর 7 বছরে দুর্ভিক্ষ আসবে, খরা আসবে। তার প্রজ্ঞা ও পরামর্শ মিশরকে দুর্ভিক্ষ মোকাবেলায় সাহায্য করে। এর ফলে তাকে মিশরের খাদ্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যা কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়। দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা খাদ্যর সন্ধানে মিশরে আসেন। তারা তাকে চিনতে পারেনি। পরে একাধিক ঘটনার পর ইউসুফ আলাইসাল্লাম নিজের পরিচয় প্রকাশ করেন। তিনি তাদের প্রতি কোনো প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করে পুনরায় পরিবারকে একত্রিত করেন। ইউসুফ আলাইসাল্লামের জীবনী ধৈর্য, আল্লাহর প্রতি আস্থা, ঈর্ষার কুফল এবং ক্ষমার শক্তি সম্পর্কে আমাদের মূল্যবান শিক্ষা দেয়। তার কাহিনী আল কোরআনে সূরা ইউসুফে বর্ণিত আছে, যা তার কাহিনীর সৌন্দর্য ও গভীরতার জন্য প্রশংসিত। ইউসুফ আলাইসাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে
আমল করারও তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।